तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपदेरुपदेशामृतम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्त वेदांत बामन गोसाई गुरु महाराज पाटो गोसाई गुरु महाराज विज्ञान केशव गोसाई महाराज सपरिकर भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी महाराज सारा गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रसपार्श राधा विनोद बिहारी शमसुदर मदन मोहन सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद श्यामकुंड राधा कुंड सर्वाविष्टपता गिरिराज महाराज बलभद्र सुभद्रा कृष्ण जगन्नाथ देव लक्ष्मी सिंहदेव गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत 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 कोटि षष्टांग आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद सकलेर चरणे अधमेर यथायोग्य धन्यवाद ज्ञापन पूर्वक আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হাস। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু পরম্পরা জয় হোক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, বেশি দিন বাঁচিয়া থাকা কি ভালো? প্রশ্ন, বেশি দিন বাঁচিয়া থাকা কি ভালো? প্রশ্ন, উত্তর বলছেন হরিভজন করিলে বাঁচিয়া থাকা ভালো। যদি হরিভজন করো তাহলে বেঁচে থাকা লাভ আছে ভালো, কিন্তু যারা হরিভজন করে না তাদের জীবিত থাকিয়া দৌরাত্ম করা অপেক্ষা মরিয়া যাওয়াই ভালো। বলে যারা হরিভজন করবে না তাদের থেকে কি হবে, কিসের জন্য? দেখুন, আমরা যদি গোস্বামীর কথা যদি বিচার করে দেখি, আমরা এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। প্রভুপাদ বলছেন যে হরিভজন যদি না করি তাহলে বেঁচে থেকে কি লাভ? এই হলো তার বলার বক্তব্য। যদি হরিভজন করো তাহলে বেঁচে থাকো, ঠিক আছে, হরি সাধনের জন্য বেঁচে থাকবো, ঠাকুর যতদিন রাখবে না। জগতে দৌরাত্ম করে উটপটাং করে এটা করে কি লাভ হবে? বুঝা গেল? হরে কৃষ্ণ। তাতে কি করবে? হরিভজন না, তার দ্বিতীয় কাজ করবে, অন্যান্য কোনো জগৎ অমঙ্গল কারক জিনিস করবে। এরকম থেকে বেঁচে থেকে কি লাভ, সেইটাই বলছেন। আর শাস্ত্রে যে যুক্তি বুঝাচ্ছেন যে হরিভজন করার জন্যই ভগবান মনুষ্য জন্ম পাঠিয়েছে, এই জন্য বললেন যদি হরিভজন করো তাহলে বহুদিন বেঁচে থাকাই ভালো, কেন সে হরিভজন করবে। আর যদি হরিভজন না করে তার বেঁচে থেকে লাভ নেই। দৌরাত্ম করা অপেক্ষা মরে যাওয়াই ভালো। মানুষ ও দেবতা যদি হরির উপাসনা না করেন তবে তারা কেবল লজ্জা জগৎ জঞ্জাল আনয়ন করে। এখন দুটি শব্দ সংযোজন করেছে, বলেছে দেবতাই হোক আর মানুষই হোক, যদি হরির উপাসনা না করেন তবে তারা কেবল জগৎ জঞ্জাল আনয়ন করে। মানুষ যদি হরিভজন করে তারা জগতের জঞ্জাল হবে না, কোন ক্ষতি সাধন করবে না। আর দেবতাও যদি হরিভজন করে সে উল্টাপাল্টা করবে না। দেবতা কোন উল্টাপাল্টা করে, যে তিনটা তাপের মধ্যে দৈবিক একটা তাপ আছে না, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক আছে না, তিনটা তাপ। তাদের দৈবিক তাপের মধ্যে কার তাপ পড়ছে? ওইটা দেবতাগণের তাপ পড়ে। অনেক অপদেবতা আছে, অনেক ক্ষতি সাধন করে মানুষের, বহু কিছু ক্ষতি সাধনা করে।
এই জন্য সাধন ভজন হরি আরাধনা যদি করে তাহলে কেউ ক্ষতি করবে না, কেন সেখানে বলাই রয়েছে কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার। যিনি হরি ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, সকল দেবতাগণ বন্ধু হয়ে তাদেরকে সাহায্য করে। দেবতাগণ সাহায্য করে কিন্তু, বুঝলেন? হরে কৃষ্ণ। সত্যি সত্যি যদি হরি ভজন করে না, কোন দেবতা তার প্রতি রুষ্ট হন না। কারণ ওখানে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণীতে প্রীণিতং জগৎ। যাকে তুষ্ট করলে সকলে তুষ্ট হয়ে যায়, যাকে প্রীতি করলে সকলে প্রীতি লাভ করে, তৃপ্ত হয়। তাহলে সে কে? ভগবান গোবিন্দ। এই জন্য বললেন দেবতার উপাস্য যে কৃষ্ণ, তিনি মনুষ্যেরও উপাস্য। এখানে যুক্তি দুটো দেখলাম, দেবতার উপাস্যকে কৃষ্ণ, আর তিনিও মনুষ্যের উপাস্য। ভগবান মনুষ্যের উপাস্য আর দেবতাগণের উপাস্য। তাহলে এই জন্য শাস্ত্রে কৃষ্ণের যে মূল তত্ত্বের উপর যেসব বিচারগুলো বিশ্লেষণগুলো করেছে, আর অন্যর উপর এত বিশ্লেষণ হয়নি, যেগুলো সুন্দরভাবে ব্যক্ত করেছে শাস্ত্রে। বলে তার সমানও কেউ নেই। ভগবান তিনি এমন বস্তু, তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছে, তার সমানও কেউ নেই, পরতত্ত্ব। বলার তাৎপর্য হচ্ছে এই না, ভগবান তিনি সম্পূর্ণ 16 কলাপূর্ণ। 16 কলা মানে পূর্ণভাবে তার লীলা বিলাস করেছে। অন্যান্য জন অবতার পূর্ণ হলেও কেউ অর্ধ করেছে, হ্যাঁ, কেউ হয়তো আংশিক করেছে, কিন্তু কৃষ্ণ পুরোটাই একবারে পূর্ণ মাত্রা। এই জন্য তো ব্রহ্মা বলতে বাধ্য হলেন, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা ভজন করছে, শিব ঠাকুরও ভজন করছেন। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। আরাধনা যদি হয়, পরশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু ভগবান কৃষ্ণের আরাধনা। ভগবান নানা রকম রূপ ধরেছেন, অবতার তো আছেই। সব জিনিসগুলো ভগবান তিনি ধরেছেন। তো অবতার ধরলেও তার মধ্যে পূর্ণত্ব তিনি সবসময় একটা রূপের মধ্যে রেখেছে, যেটা কৃষ্ণ রূপত্বে পূর্ণতা রেখেছে, যেটা অন্য কোনো কারো ক্ষেত্রে পূর্ণতা প্রকাশ করেননি। বোঝা গেল? হরে কৃষ্ণ। সুতরাং অন্য দেবতার উপাসনা না করিয়া সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করিলেই সকলের উপাসনা হইয়া যায়। এখানে বলে দিচ্ছে, যদি ভগবান সর্বেশ্বর ভগবান কৃষ্ণের উপাসনা করা যায়, তাহলে সকলের উপাসনা হয়ে যায়। এই যে এখানে বলেই দিলেন, সুতরাং অন্য দেবতার উপাসনা না করিয়া সর্বেশ্বরের স্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করিলেই সকলের উপাসনা হয়ে যায়। যেটাকে বুঝায় যে গাছের গোড়ায় জল দিলে পাতা, ফুল, ডাল, পালা সকলে পেয়ে যায়, আর আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। আর ভগবান তো সেটা তো প্রমাণ করেই দেখিয়ে দিয়েছে, দেখায়নি? বিশ্বরূপ দেখার সময় ছিল কিনা? বিশ্বরূপ যখন দেখিয়েছিলেন, সকল অবতার থেকে আরম্ভ করে, দেবতা থেকে আরম্ভ করে, দেবী থেকে আরম্ভ করে,
মনুষ্য, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ থেকে আরম্ভ সব দেখিয়েছে, তার মধ্যে বিরাজমান। এই জন্য তো বলা হয়েছে গাছ, একটা গাছ অবয়ব আছে, তার পাতা ফুল নেই তো একটা বৃক্ষ, পূর্ণ বৃক্ষ হয় কিনা? একটা মানুষকে বলছে পূর্ণ মানুষ, তার পূর্ণ জ্ঞান, কোনো অংশে তার মানে কোনো ক্ষতি নেই, খুব পূর্ণ। যদি কানে যদি কম শুনে বলবে বেটা কালারে, বলবে কিনা? মুখে যদি কথা বলতে যদি না পারে বলবে বোবা রে। কি একটা অঙ্গ যদি খারাপ হয় বোবা, যদি ঠ্যাং খড়া হয়ে যায় কি বলবেন? খড়া রে। কি হরে কৃষ্ণা, আমাদেরটা তো পূর্ণ, তো হাত পা চোখ মুখ পূর্ণ নিয়ে তো একটা মানুষের তার একটা আকৃতি, কিন্তু তার একটা অঙ্গ যখন হানি হয়ে যাচ্ছে তখন তাকে এইভাবে বলা হয়। কি বুঝা গেল হরে কৃষ্ণা? তাহলে কিন্তু ভগবান গোবিন্দ তিনি এমন এক মানে করেছেন, পূর্ণ মাত্রা পুরো রসের পরিপূর্ণ গুণে পরিপূর্ণ হচ্ছে স্বয়ং ভগবান গোবিন্দ। এই জন্য আপনারা পেয়েছেন সকল গোপীগণ, অন্যান্য তো অনেকে ছিল, রামচন্দ্রের কথা ব্যক্ত হয়েছিল, রাম নৃসিংহ আদি তাদেরও ব্যক্ত হয়েছিল, কিন্তু তারা ভালোবাসতে আরম্ভ করলেন কাকে? ভগবান গোবিন্দকে। নিশ্চয়ই তার মধ্যে শ্রেষ্ঠত্ব কিছু রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন। সেখানে ব্যাংকট ভক্ত রোজে চাতুর্মাস্য উপলক্ষে মহাপ্রভু সেখানে গিয়েছিলেন। সেখানে হরিকথার মাধ্যমে বক্তব্য পেশ করতে গিয়ে তখন উনি ছিলেন নারায়ণের উপাসনা উনি করতেন। তখন কৃষ্ণের শব্দ যখন সংযোজন করতে গিয়ে তিনি তখন বলে, দেখো বিষ্ণুই কৃষ্ণ তত্ত্ব তো এক, বিষয় সন্দেহ নেই, কিন্তু পরাৎপর তত্ত্ব হলেও যদি আপনি বিচার করে যদি দেখেন রস বৈচিত্র্য নিশ্চয়ই শ্রেষ্ঠত্ব আছে। কেউ শ্রেষ্ঠত্ব না থাকলে কেউ কাউকে ছেড়ে যায়? হ্যাঁ, তখন মহাপ্রভু প্রমাণ দিলেন, দেখো তোমার নারায়ণ যদি শ্রেষ্ঠ হতো তার লক্ষ্মী দেবী তার প্রভু নারায়ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণের ভজনা করার জন্য বৃন্দাবনে গিয়েছিল। আছে কিনা? যে বৃন্দাবনে যান, যে জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায়, বলে ওই বেলবনে তপস্যা করছে। কোথায় করছে? বেলবনে। একে প্রাপ্তির জন্য, কৃষ্ণের কৃপা প্রাপ্তির জন্য তপস্যা করছে ওখানে। মহাপ্রভু এই জন্য উদাহরণটা দিচ্ছে, দেখো তুমি যে বলছো না তত্ত্ব সব বুঝলাম, তাহলে নারায়ণ মধ্যে যদি পূর্ণ যদি সবকিছু থাকতো তার নিশ্চয়ই নারায়ণ থেকে কিছু নিশ্চয়ই স্পেশাল কিছু দেখেছে ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি। নাহলে তোমার লক্ষ্মী অর্ধাঙ্গিনীতে ছেড়ে যাবে কেন? তাহলে তার বদনাম হয়ে যাবে তো। হরে কৃষ্ণ, নিশ্চয় শ্রেষ্ঠত্ব আছে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ বলে হ্যাঁ, রসের চমৎকারিতা বিষয় তো আছে নিশ্চয়ই, তা না লক্ষ্মী কেন তিনি তপস্যা করতে যাবে নারায়ণের, ভগবান কৃষ্ণের? ব্রজে গিয়ে যদি একবার জিজ্ঞাসা করেন কোথায় লক্ষ্মী তপস্যা করে, তখন আপনাকে হাত বাড়ি দেখি ওই যমুনার ওপারে বেলবন, এখনো সে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছে। এমনকি রাসে গোপীগণের স্থান পে যিনি নারায়ণের অর্ধাঙ্গিনী তিনি সুযোগ পেলেন না রাসের, বুঝা গেল? কিন্তু লক্ষ্মীগণ পেয়ে গেলেন, মানে ব্রজ গোপীগণ পেয়ে গেলেন, যেটা লক্ষ্মী পায়নি। বুঝা গেল? এমনকি শিব ঠাকুরও তিনিও প্রবেশ করা পায়নি, মানে দরজায় দাঁড় করেছে, গেটে দাঁড় করেছে, এইখান থেকে দেখো, দূর থেকে দেখো। ভগবান গোপীশ্বরকে নিয়ে নাচা গানা করেছিল, শুনেছেন কোনোদিন? পাননি আমি। কিন্তু গোপীগণকে নিয়ে নৃত্য করেছে। তা তিনি গোপী ভাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তো আর কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট তিনি নৃত্য গীত করেন, কিন্তু গোপীগণ করেছেন। তা সে সুযোগ কাদের দিয়েছিল? ওদের জন্য। এই জন্য গোপী ভাব যতক্ষণ না হচ্ছে কৃষ্ণের রসের যে অপ্রাকৃত ভাবকে অনুভব করা যাবে না। স্ত্রী জাতির মধ্যে গোপিত্ব ভাব থাকা চাই, আর পুরুষ হলেও গোপিত্ব ভাব থাকা চাই। বুঝা গেল? হ্যাঁ, শুধু স্ত্রী হলেও হবে না, পুরুষ হলেও হবে না,
তার মধ্যে সেই ভাবটা থাকে, যেভাবে ভগবান কৃষ্ণ কৃপা করে গ্রহণ করে থাকেন। বুঝা গেল? এই জন্য দণ্ডকারণ্যের ঋষিগণ রামচন্দ্রকে দেখে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য চেষ্টা করলেন। ভগবান রামচন্দ্র বলে, না, এই লীলা নয়, তোমাদের আমি যখন কৃষ্ণ লীলা যখন করতে আসবো তখন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তা এখানে তিনি একপত্নীধর মর্যাদা পুরুষোত্তম, তিনি পূর্ণ ভাব প্রকট করলেও রসকে প্রকট করেছে কম। বুঝা গেল? আর কৃষ্ণ রসকে, এই জন্য রামচন্দ্র গ্রহণ করেন না, তো গ্রহণ করে নিতে পারতেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই জন্য তিনি গ্রহণ করেননি। বলে এটা কোন লীলার জন্য রাখলেন রামচন্দ্র? কৃষ্ণ লীলার জন্য রাখলেন। ঠিক আছে, তোমরা ভজন করেছ, হ্যাঁ, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। কোন লীলায়? যখন আপদ দাপর যুগে কৃষ্ণ হয়ে যখন লীলা করতে আসবো, তখন সেই লীলায় তোমাদের আমি মনোবাসনা পূর্ণ করব। কারা কারা মনোবাসনা করেছিলেন কৃষ্ণের এই লীলাকেই করার জন্য? বেদ, শ্রুতি মানে বেদ, এই জন্য শ্রুতিচরী গোপী ছিল। অনেক প্রকার গোপীর ভাগ আছে, ওরাও মনে মনে ভগবানের কাছে মনস্কামনা করেছিলেন, হে ভগবান, আমরা যেন তোমার এই কৃপা পাই। ভগবান তাদেরকে সেরকম আশ্বাস দিয়েছিলেন, বলে একমাত্র কৃষ্ণ লীলাতেই তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান পূর্ণ করেছিলেন। তা এই জন্য তো এখানে বললেন যে সকলের ভগবান কৃষ্ণের উপাসনা করলেই সকলের উপাসনা হইয়া যায়। তারা আলাদা রামের উপাসনা বাকি থাকে না, নারায়ণের উপাসনা বাকি থাকে না, লক্ষ্মী নৃসিংহদেবের উপাসনা বাকি থাকে না, অন্যান্য দেব দেবীর উপাসনা বাকি থাকে? হরে কৃষ্ণ। কোন উপাসনা বাকি থাকে কি? না, কোন উপাসনা বাকি থাকে না। সব উপাসনা সমাপ্ত হয়ে যাচ্ছে কৃষ্ণ ভজনের দ্বারা। তা নাহলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ, এ শাস্ত্রের বাণী ওখানে প্রকাশিত হতো না। এই জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে ভগবান কৃষ্ণের উপাসনা যদি করো তাহলে সকলের উপাসনা হয়ে যায়। আর কৃষ্ণের প্রতি তোমার যদি ভক্তি থাকে, কোনো দেবতা তোমার ক্ষতি করবে না। শিবজি বলে, বাবা, শিব তো আমার প্রতি রেগে যাবে, দুর্গা রেগে যাবে, কালী রেগে যাবে, অন্যান্য ঘেটো রেগে যাবে। এ পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সব দেবদেবীর তার আছে মনোবাসনা পূর্ণ করতে সব ফুল তুলসী দিতে পারে? বলুন, পারে কি? মানে কোনো না কোনো একটা ধরছে। আমি একজন যদি কি ধরেন, আর যে আছে শীতলা মা বসে আছে, এই যে গরমকাল এসে গেলে ভয় কি? বসন্ত, হাম, বাবা, ও দেবী কে? মাতা শীতলা। হ্যাঁ, তখন তো তুমি ভয় কাঁপবে। তাহলে কি ওই গ্রীষ্মকালের সময় সে সময় মা কথা স্মরণ হবে নাকি? তাহলে এখন যে জঙ্গল হয়েছে, এখন না শীতকাল, সাপ অতটা বেরোবে না, গর্তের মধ্যে ব্যাং ট্যাং, গর্ত ঠান্ডা থেকে যাবে। কিন্তু গরমকাল যখন হবে তখন সাপ খোপ আসবে কিনা? কি তখন মনে আসবে, বাবা মনসাকে এখন একটু ঠান্ডা রাখতে হবে, পূজা করলে ঠান্ডা রাখতে হবে, তাহলে না? কিন্তু কৃষ্ণের মধ্যে তো সকল দেবদেবী বিরাজমান রয়েছে। তা কৃষ্ণকে মধ্যে দিয়ে দিলে তো সবাই পেয়ে গেল। তাহলে আপনি পারবেন এতগুলো তাদের সেবা করতে? পিতা মাতার সেবা করতে আমি রোজ পারবেন? সম্ভব? কিন্তু সব ভগবান গোবিন্দের মধ্যে বিরাজিত রয়েছে। সকলে আমরা গোবিন্দের মধ্যেই পেটের মধ্যে ঢুকে বসে আছি, সকলে তার অঙ্গে আমরা রয়েছি। তা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং সেবা করলে সকলের আরাধনা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। শিবকে প্রশ্ন করা হলো, হে শিবজি মহারাজ, তুমি তো সাধু লোক, কি তুমি তো সাধু লোক, কৃষ্ণ নাম জপ করে না? কৃষ্ণ নাম রাম রাম জপে ত্রিপুরারি, নাম জপ করছে না? হাতে দেখবে একটা মালা, ধ্যান, কার ধ্যান করছে? ওই ভগবানের। তাহলে
ত্রিশূল তুমি হাতে ধরে আছো কেন? প্রশ্ন। তুমি সাধু লোক, সাধু করবে, হাতে অত অস্ত্রশস্ত্র কেন? তোমার প্রয়োজন কি? বলে আমি কৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য হাতে ত্রিশূল নিয়েছি। কোন ভক্তকে রক্ষা করার জন্য? আমার প্রভুর ভক্তকে রক্ষা করার জন্য। ইন্দ্রকে প্রশ্ন করা হলো, তুমি তো দেবতা হে, তুমি তার যুদ্ধ টুদ্ধ করতে বজ্র নেওয়া কি প্রয়োজন তোমার? আমি বজ্র এই জন্য ধারণ করছি প্রভুর ভক্তকে রক্ষা করার জন্য, আমাদের উপর দায়িত্ব। বুঝা গেল? হরে কৃষ্ণ। রক্ষা করার জন্যই আমরা এইসব জিনিসগুলো হাতে ধরেছি। বিষ্ণুকে প্রশ্ন করা, তুমি কিসের জন্য রেখেছো সুদর্শন চক্র বাবা? হ্যাঁ, কেন? বলে আমার ভক্তকে রক্ষা করার জন্য আমি রেখেছি। তিনি রক্ষা করেননি? হ্যাঁ, তিনি রক্ষা করেন, করেছিলেন কিনা? কাকে? অম্বরীশ মহারাজকে দুর্বাসার কোপাগ্নি থেকে তাকে রক্ষা করেছিল সুদর্শন চক্র দিয়ে। আর কোথায় রক্ষা করেছিলেন? না, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন লীলা প্রদর্শন করেছিলেন, হ্যাঁ, একবারে ইন্দ্র সে তখন একবার বর্ষা দিতে আরম্ভ করেছিল, তখন সে বর্ষাকে শুকিয়ে দেওয়ার জন্য সুদর্শনকে উপরে ঘুরে একবার পুরো জলকে একবার শুষে দিয়েছিল। বুঝলেন? হরে কৃষ্ণ। এসব কাজ করেছে। তাহলে ভগবান এসব জিনিস যতগুলো রেখেছে জীব কল্যাণ, আমার জীবকে রক্ষা করার, উদ্ধার করার জন্য এলো কথা। তা এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কথা এই জন্য বললেন যে এনারাই তার নাম গুণগান কীর্তন করে থাকেন। যখন কোন দেবতা বা কোন দেবী যখন বিপদে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি আলোচনা করলে তারা শিবজি ব্রহ্মার কাছে এসে উপস্থিত। কি করে সমাধান করা যায়? যখন ওরা সমাধান কোনো কিছু পেল না, চলো আমরা ক্ষীর সমুদ্রে যাই, প্রভুর একটু তপস্যা করি, তাকে ডাকি, প্রভু দেখা দিয়ে কি সমাধান করা যায়। কে? আরে কিছু না, এই যে দেবতাগণের স্বর্গচ্যুত করে দিয়েছিল বলি মহারাজ, করেছিল কিনা? ওরা কোথায় গিয়েছিল? ভগবানের কাছে গিয়ে স্তুতি করে কি করা যায়, সমাধা কি? ভগবান তোমার চিন্তা করো না, আমি যাচ্ছি এর সমাধা করতে, তোমরা ঠিকঠাক থাকো, কিছুদিন ছুপিয়ে থাকো, আমি যাচ্ছি। কি রূপে এলেন? বামন দেব রূপে এলেন। নিয়ে এসে তিনি বলির সব হরণ করে নিলেন, হরণ করে নিয়ে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। হরে কৃষ্ণ। আর বলি মহারাজকে পাতালে দিলেন, যে তুমি ওখানে থাকো, একদম উঠবে না, এখানে থাকো। বলে প্রভু, তার তুমি যখন এরকম বলছো, তাহলে তোমার সঙ্গে আমার এটাও নিবেদন, আপনাকে কিন্তু এখানে আমার দ্বারেই তোমাকে থাকতে হবে। আমি যেতে এবং আসতে যেন তোমার দর্শন পাই, তাহলে আমার ওই সব দেবতাগণের স্বর্গরাজ্য দখল করবে এর প্রবৃত্তি আর জাগবে না, কারণ আপনাকে দর্শন করলে আমার মনোবৃত্তি চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য ঠাকুরকে রাখতে হয় সামনে, দিন উঠে। এই জন্য দেখবেন সাধুরা এখন ঠাকুরের এইসব রেখেছে। এই জন্য যেখানে দরজা গড়া যেতে আসতে ভগবানের আলেখ্য রাখতে হয়, মানে গেলেই যেন চোখ পড়ে যায় গোবিন্দের চরণে, যেতেও চোখ, আসতেও চোখ। তার গোবিন্দের চরণে পড়ে গেলে তাহলে আমার মনের মধ্যে যেসব গুলো দুর্ভাবনা, দুশ্চিন্তাগুলো যা থাকে, সেসব চিন্তাগুলো কি হয়? দূরীভূত হয়ে যায় গোবিন্দকে দর্শন করা মাত্র, আর স্মরণ হয়েও যাবে, আর সঙ্গে সঙ্গে ভগবানের নামও উচ্চারিত হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য গুরু বৈষ্ণব তারা রেখেছেন সবসময়, যেন ঘুম থেকে উঠে যেন আমার রাধা গোবিন্দের বা গুরু গৌরাঙ্গের যেন চরণ আমি দর্শন করতে পারি, তাকে যেন স্মরণে আনতে পারি, তাকে স্মরণ করে যেন আমার দিন আরম্ভ হয়। হরে কৃষ্ণ। প্রথমে যেন দিন আরম্ভ হয় স্মরণ করে, আর বিশ্রামে যখন যেন ভগবানকে স্মরণ করে যেন আমি বিশ্রামে যেতে পারি। তারা যেন প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে ভগবানকে যেন বিস্মরণ না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকে।
প্রশ্ন, কিভাবে সংসারে থাকিতে হইবে? আমরা বলবো আমরা তো সংসারী লোক, সংসারে থাকি, অনেক কিছু আমাদের মধ্যে বাধ্যকতা অনেক কিছু থাকে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে থাকবো? প্রশ্ন, উত্তর কি বলছেন শুনুন। বলে, একটি লোককে বাঁধিয়া মারিলে যেমন বাধ্য হইয়া মার খাইতে হয়, অথচ মার খাওয়াটা যেমন তার ইচ্ছা নয়। যুক্তি দিচ্ছে, বুঝলেন? তোমার একটি লোককে যদি বেঁধে দেয়, বেঁধে দিয়ে তাকে জোরপূর্বক তাকে মার খাইতে হয়, বেঁধে মার দিচ্ছে তাকে, কিন্তু তার খাওয়ার কি ইচ্ছা? খাওয়ার ইচ্ছা না, কিন্তু তাকে জোর করে খাওয়াচ্ছে। অথচ মার খাওয়াটা যেমন তার ইচ্ছা নয়, সংসারটাকে সেই রূপ গর্হণ মুখে গ্রহণ করিতে হইবে। বললেন হরে কৃষ্ণ, নতুবা বিপদ ও দুঃখ অনিবার্য। সংসারকে আমি কি পড়ে গেছি, যে কোনো কারণবশত পড়েই গেছি, এ বিষয়ে সন্দেহ নাই। সেটা তো আমাকে বহন করতেই হবে, দেখভাল করতেই হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আমি কি ইচ্ছা করে পড়েছি? আমার কর্ম অনুযায়ী আমি হয়েছি। আমি কি চাই বাঁধা হতে? কেউ চায় না বাঁধা হতে, কিন্তু হয়েই গেছি, যে কোনো প্রকারে হোক। কিন্তু সেটা তো আমাকে মেনটেন করতে হবে, এ বিষয়ে সন্দেহ নাই। তো ওই জন্য ওখানে বলছে ইচ্ছা নাই, কিন্তু ইচ্ছা হয়ে আমাকে বোঝা বইতে হচ্ছে, কিন্তু হবেই। তাহলে কি? কিন্তু সেখানে থাকলেও হরিভজনটা যে করতে হবে, এইটাই তাকে মাথায় রাখতে হবে। সংসার প্রতিপালন করো আর হরিভজনও করো। তার সংসার মধ্যে থাকলে একটা সুবিধা কি হয়, তুমি হরিভজন করার সুযোগ পাবে, আর যারা আছে তারও সুযোগ পাবে। তাহলে ভালো কোন হলো না, কি বল? যথার্থ। তা এখানে বলছেন যে একবারে সংসার করছো মানে একবারে যেন আসক্তিও যেন না পড়ো, ভগবানকে যেন ভুলে না যাও, ভগবানকে নিয়েই সংসার করো, এ হলো কথা। মানে ভগবানকে নিয়েই সংসার করো। আর সংসারটাকে তো একটা আশ্রম বলাই হয়েছে, বলা হয়েছে না, 4টে আশ্রম। ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ মানে স্ত্রী পুত্র আত্মীয় পরিজনকে নিয়ে হরিভজন করবে, তার গৃহস্থটা আশ্রম। তা আশ্রমে কি হয়? ভগবান ভজন হয় না, আরাধনা হয় না, হওয়া তো উচিত। তাহলে আশ্রম বলবে কেন? গৃহস্থকে আশ্রম বলবে কেন? গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম আছে কিনা? আশ্রম কাকে বলবে? যেখানে ভগবানের আরাধনা হয় তাকে আশ্রম বলে। সাধন ভজন হবে তবে তো তার স্ত্রী পুত্রকে সে সবাই মিলেমিশে ভগবান আরাধনা করে, ভজন করবে। তাহলে 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 এইভাবে যদি কেউ সংসার থেকে যদি হরিভজন যদি না করে, আর তাকে গৃহস্থ আশ্রমবাসী বলবে কি? বলুন। গৃহস্থ আশ্রমে থেকে যদি গৃহস্থ আশ্রম যদি পালন আমরা না করি, হরিভজন যদি না করি, হরি আরাধনা যদি না করি, শুধু খাওয়া দাওয়া এই নিয়ে যদি থাকি, হরিভজন হলো না, তাহলে কি ওইটা গৃহস্থ আশ্রম মানা হলো? কি হরে কৃষ্ণ? আরে সম্পূর্ণ যতটা ততটা তো করবে। কি হরে কৃষ্ণ? একবার ছেড়ে দিলে তো হবে না, তাকে চেষ্টা করতে হবে করার জন্য। তাহলে সেটা যদি না করে, তাহলে কি গৃহস্থাশ্রম পালন হলো? বুঝা গেল হরে কৃষ্ণ? এখানে আলাদা কোনো প্রশ্নই নেই। 4টা যখন আশ্রম যখন শব্দ সংযোজন করে দিয়েছে, তার 4টা আশ্রম তাকে পালন করতে হবে। যিনি গৃহস্থ আছে গৃহস্থ পালন করবে, সে তার মতো করবে। যিনি ব্রহ্মচর্য তিনি তার ব্রহ্মচর্য পালন করবে। যিনি বানপ্রস্থ তিনি তার বানপ্রস্থ মতো পালন করবে। যিনি সন্ন্যাসী সে তার সন্ন্যাসীর মতো পালন করবে। কিন্তু পালন করতে হরিভজন করতে হবে, হরিভজন ছাড়লে হবে না, হরিভজন করতেই হবে 4টে আশ্রমকে। এই হলো কথা। যদি না হয় তাহলে বিপদ ও দুঃখ অনিবার্য। তাহলে আমরা নিজেই দুঃখ টেনে নিয়ে আসবো। বুঝা গেল? প্রশ্ন, আমরা কর্তা হই কেন?
বলছে এটা দুর্ভাগ্যের পরিচয়, এই কর্তা হওয়াটা এটা একটা দুর্ভাগ্যের পরিচয়। জীব তো আর ঈশ্বর নন যে সে কর্তা হবে। বুঝা গেল? কর্তা কে হবে? যিনি বিশ্ব মালিক। হরে কৃষ্ণ। বিশ্ব মালিক কে? ভগবান গোবিন্দ। তিনি হচ্ছে যথার্থ কর্তার, মানে তার দেওয়া যেতে পারে, মেনে নেওয়া যেতে পারে। তিনি সকলের উপরওয়ালা, তিনি যথার্থ কর্তা। তাই এই জন্য এখানে বলছেন জীব তো আর ঈশ্বর নয়, সে কর্তা হবে। তার কর্তাটা কে হবে? ঈশ্বরই যথার্থ তিনি কর্তা, ঈশ্বর তো থাকবে কর্তা। তাহলে এই জন্য কর্তা হবে, কর্তা হলেন একমাত্র কৃষ্ণ। বুঝলা গেল? হরে কৃষ্ণ। কর্তা হলো কে? কৃষ্ণ। মূল মালিক কে? কৃষ্ণ। তাহলে তাহলে ভগবান যদি মালিক হন, কর্তা হন, তাহলে আমার মনের মধ্যে আসবে অহংকার যে আমি কর্তা? হ্যাঁ, আসবে কি? কোনোদিন আসবে না। তার কর্তা কখন আসবে? যেদিন আমরা ভগবান গোবিন্দকে কর্তা বলে স্বীকার করব না, তখন ওই কর্তার যে ছাপটা তখন আমি নিয়ে নেব, তখন বলবো আমি কর্তা। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আপনি বিচার করে দেখুন কর্তার কর্তৃত্ব কিসের উপর স্থাপিত হয়? নিশ্চয় তার কিছু পেশাল রয়েছে, তবে তার কর্তা স্থাপিত হয় না। তিনি সব কিছু করেন। আমাকে যদি প্রশ্ন করা হয়, আমরা কর্তা বলি, ভগবান যদি আত্মা হয়ে যদি আমার হৃদয়ে যদি না বসতেন, আমি কিছু করতে পারতাম? আমরা জড়, আমার চলার ক্ষমতা নেই। একদিন যদি শরীর খারাপ হয়ে যায়, ব্যাস আর উঠতে পারে বিছানা সজ্জায়, তার আমার কর্তৃত্ব গেল কোথায়? কর্তৃত্ব গেল কোথায়? হরে কৃষ্ণ। এই যে মহারাজ বলতেন, বলে মানুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। মহারাজ বলতেন, বলে কখনো হাতি কখনো মশা। খুব হাম্বিচাম্বি করছি, একদিন এমন শরীর খারাপ হয়ে গেল, ব্যাস আর উঠার ক্ষমতা নাই। বলে এইটা তোমার কর্তার হাম্বিচাম্বির, এইটা হলো তোমার পরিচয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য ভগবান যদি আত্মা হয়, যদি আমাকে চেতন যদি না দান করতেন, আমি তো জড়। ওই আত্মা যখন এর দেহকে ছেড়ে চলে যায়, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত মানে কি? দেহ থেকে আত্মা চলে গেলে মৃত। তা সে আর কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। তা কখন করেছিল? যতক্ষণ উনি ছিলেন। তাহলে এখানে কর্তৃত্ব কার? তার কার কর্তৃত্ব এখানে? ভগবানের কর্তৃত্ব কি না? তাহলে আমি যে কিছু করছি, এটা ভগবানের বাহাদুরি, এটা আমার বাহাদুরি নয়। আমার যে কিছু জ্ঞান গরিমা পেয়েছি, তা কাকে কেন্দ্র করে? তাকেই কেন্দ্র করে। তিনি আমাকে যে কৃপা করে না দিতেন, আমি করতে পারতাম? যদি আমরা কর্তৃত্ব দ্বারা সবকিছু বাহাদুরি দেখাই, তাহলে অনেক ব্যক্তি দেখা যায় চোখ নাই, আমি চোখ দিতে পারবেন? তৈরি করে দিতে আমরা আলাদা করে। তাহলে এইটাই দেখা কর্তৃত্ব যদি হয়, কার চোখ নাই, কেউ লঙ্গা মানে খড়া, চলতে পারছে না, কত রকম আছে কি। হরে কৃষ্ণ। কেউ নতুন করে কিছু করে দিতে পারবে? তার কর্তা সে তো সবকিছু করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে ভগবান করে না? এখন প্রশ্ন আছে, ভগবান করে না কেন? কি? হরে কৃষ্ণ। তা ভগবান যদি সবকিছু করে দিতে পারে, তার ক্ষমতা রয়েছে, ভগবান করে না কেন? না, তুমি কর্মফল যেমন করে এসছো, তার ফল তুমি ভোগ করছো। এর জন্য কে? আমি দায়ী নয়, এর জন্য তুমি দায়ী। কেন? তোমার মধ্যে স্বতন্ত্র বিবেক বুদ্ধি বিচার করার ক্ষমতা তোমার মধ্যে আমি দিয়েছি, মগজের মধ্যে দিয়েছি। অর্থাৎ আমি হস্তক্ষেপ করি না। তুমি কিভাবে চলবে, আমার মুখ নিশ্চিত বাণী গীতা ভাগবত এই শাস্ত্র দিয়ে দিয়েছি। এমনকি জানার জন্য তার মাস্টারও দেওয়া রয়েছে। কি? হরে কৃষ্ণ। তুমি সেইভাবে নিজেকে পরিচালিত হওয়ার জন্য সুষ্ঠুভাবে তুমি ব্যবস্থা করো, তাহলে হয়ে গেল। কিন্তু তুমি যখন তোমার বিবেককে যখন উল্টো পাল্টা যখন করবে,
তখন বলছে ওই যে খোড়া দেখছো পূর্বজন্মের কিছু সংস্কারের দ্বারা, তাহলে তুমি যদি কোনো দিক করো তার তোমার ওই দশার ফল তোমাকে নিতে হবে। বুঝা গেল? এই জন্য ভগবান বলছেন কর্মেণ বাধিকার অস্তে মা ফলে সুকোধাচন, তোমাকে কর্ম করার অধিকার দেওয়া হয়েছে, ফল দেওয়ার অধিকার দেওয়া হয়নি। তাহলে বললাম তো এই জন্ম কোনো খারাপ কোন তোমার হলো কেন? আর এটা আগের জন্মের ফল। এই জন্মে আমরা যা কিছু করছি বা পাচ্ছি, হাম্বি চাম্বি করছি, এটা এই জন্মের নয়, ওটা আগের জন্মের। সেই ফলটা এখনো পাচ্ছি। এই জন্মে যেটা আপনি করবেন, ভালো আর মন্দ যেটা আপনি সংগ্রহ করবেন, এটা আসতে জন্মের জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন তাকে ফল প্রাপ্তি করায়। এমনকি এই কর্মফল ভোগ করে শুধু কি মানুষ বলছে না, যে রকম কর্ম করছে, যে বৃক্ষ, এরা কারা? অন্যান্য আমার মতো কোন জীব, কেউ বৃক্ষজনী লাভ করেছে, কেউ পশুজনী লাভ করেছে, কেউ অন্যান্য ইতরজনী লাভ করছে। যে গাধা, শুকর, ছাগল, ভেড়া ইত্যাদি যে আমরা দেখি, আর কারা? আমার মতো কোনো ব্যক্তি মানুষ ছিল, সেই কর্ম করার জন্য ওই জনিতে গিয়েছে। বিল্লি, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, কারা ওরা? আমার মতো ব্যক্তি ওই জনিতে এখন কর্মফল ভোগ করছে। বুঝা গেল? আমার মতো ব্যক্তি ওইগুলো কর্মফল ভোগ করছে, এইটাই বুঝা যায়। এই জন্য বলছেন কর্তা হলেন একমাত্র কৃষ্ণই হচ্ছে কর্তা। এই জন্য ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ ভগবান উপর সম্পূর্ণ তার আস্থা ছেড়ে দেয়। গোবিন্দ তুমি মারবি রাখবি জয় ইচ্ছা তো আরা, তোমার চরণে সমর্পণ করলাম, আমার ভালো মন্দ আমি কিছুই জানি না, তুমি তোমার মতো করে যেটা করলে আমার ভালো হয়, মঙ্গল হয়, তুমি সেইটা ব্যবস্থা করে, হ্যাঁ, তুমি চরণে আমাকে স্থান দাও, সেই ব্যবস্থা তুমিই করে দাও, যাতে তোমার ভজন করতে পারি, তোমার সাধন করতে পারি, আরাধনা করতে পারি, তোমার প্রীতিবিধান করতে পারি, যাতে সকলের ভালো হয়, সেটা আপনি ব্যবস্থা করে দেন। তা সম্পূর্ণ ভগবানের কাছে সাহায্য না হয়ে গেল, যাও আপনি কৃপা করে দেন। কিন্তু আমরা তো ভগবানের কাছে পুরো সাহায্য চাই না, কেন? নিজের জ্ঞান বুদ্ধি বিবেক আছে, কত কি আমরা হনু, ভগবানের সাহায্য নেওয়া কি দরকার, তার কাছে প্রার্থনা করা কি দরকার? আমার যোগ্যতা আছে, সবকিছু জেনে নেবো, বুঝে নেবো, সবকিছু করে নেবো, কর্তা অভিমানের দ্বারা হবে? কোনোদিন হবে না। এমনকি অসুরগুলোও দেখতে পাচ্ছি, অসুর বলবান, অত্যন্ত ক্ষমতা, দেখুন তারা অন্যান্য দেবদেবীর আরাধনা করে শক্তি সঞ্চার করে তাড়িয়েছে দেবতাগণকে। তাড়িয়েছে কিনা বলুন? সকলেই কারণ না কারণ তপস্যা করেছে। দেখুন তারাও এত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও তারও অনেক তপস্যা আদি করে শক্তি সঞ্চার করেছে, তবে করতে পেরেছে ওরকম। আর যারা কিছু করেছেন বা পাচ্ছেন, সে ধনাঢ্য হোক, বড় হোক, যাই হোক না কেন, ভালো যাই কিছু হোক না কেন, সেটা পূর্বে তার অশেষ কিছু কৃপা আছে, পেয়েছিল, তার বিনিময়ে ভগবান তাকে সেইভাবে ঢেলে দিয়েছে। বুঝা গেল? কারণ তোমার এটা প্রাপ্তিযোগ। এবার ভগবান দেখবেন তোমাকে তো দিলাম, তুমি ব্যবহার কিরকম ভাবে করছো, এবার তার উপর বিচার। তুমি যেটা ভালো সদ্ব্যবহার করো, তা তোমার জন্য আরো ভালো। যদি তার সদ্ব্যবহার যদি না করো, তাহলে সেটা তোমার খারাপ হবে। এটা বুঝে সুঝে বিচার করে তোমাকে চলতে হবে। আমরা সকলেই সেই কৃষ্ণের নিত্য সেবক। এই যে বললাম, আমরা সকলেই সে কৃষ্ণের নিত্য সেবক। কার সেবক? গোবিন্দের। কোন আত্মাটা কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে। মম বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমি সনাতন বস্তু, সে সনাতন বস্তু ওদের গিয়েছে, সে জীবও সনাতন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে ভগবান যদি সনাতন সেখান থেকে যদি আসে, তাহলে সে কাকে খুঁজবে? পিতা মাতা থেকে যদি সন্তান যদি জন্মগ্রহণ করে, তার সন্তান কাকে খুঁজবে? তার পিতা মাতাকে খুঁজবে, তার কাছে সে থাকবে, থাকতে চাইবে। তাহলে আত্মা যদি গোবিন্দের কাছ থেকে যদি আসে, তিনি যদি আমার বিশ্ব পিতা হন, তিনি যদি আমার মাতা হন, তাহলে আমি থাকবো কাকে? কাকে খুঁজবো? সে ভগবানকে খুঁজবো, পিতার পিতাকে খুঁজবো। এই জন্য পিতার পিতাকে যদি খুঁজি, তাহলে আমরা পেয়ে যাব যথার্থ আমাদের স্থান। আমরা সকলে সেই শ্রী কৃষ্ণের নিত্য সেবক। দেখুন শব্দটা প্রয়োগ হচ্ছে নিত্য সেবক।
মানে একদিনের জন্য নয় যে এসেছি মানুষ হয়েছি বলে তার সেবক, বা মানুষ হয়নি বলে সেবক, তা নয়। বৃক্ষজনী হলে লাভ করলেও আমার পরিচয় আমি কৃষ্ণের সেবক, ইতর জনিতে গেলেও আমি কৃষ্ণের সেবক, আমার কৃষ্ণ সেবকের পরিবর্তন নয়, এ নিত্য। এই যে গাছটা বেঁচে আছে, ভগবান যদি অত সে শক্তি যদি না, ও হবেই না, বীজ হবেই না, ও বুঝা গেল। ভগবান যদি তার কৃপা শক্তি, বীজ যদি তার মধ্যে শক্তি যদি না দেয়, গাছও হবে না, গাছ মরে যাবে। বুঝা গেল। মানুষের মতো যেরকম শক্তি, ওর মধ্যে সেরকম শক্তি সন্নিহিত করা আছে, এই জন্য গাছটা হয়ে যাচ্ছে, ওই জন্য বীজ পুষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা সব হয়ে যাচ্ছে। কার শক্তিতে? আমরা যেমন তার শক্তি যা চলতে পারি না, তার মধ্যেও কৃষ্ণ শক্তি সঞ্চারিত হয়েছে। এই জন্য আমি পশু হলেও কৃষ্ণের দাস, বৃক্ষ হলেও কৃষ্ণের দাস, মানুষ হলেও কৃষ্ণের দাস, যে কুলের জন্ম হোক না কেন আমি কৃষ্ণ দাস, এ তার কোনো পরিবর্তন হয় না। একটাই উত্তর, কৃষ্ণের সেবক। কিন্তু আমরা এই কথাটি ভুলে গিয়ে গৃহের কর্তা, পাড়ার মালিক, গ্রামের মোড়ল, দেশের প্রভু বা জগতের ঈশ্বর হতে যাচ্ছি, এমনি আমাদের দুর্দৈব। এখানে শ্রীল ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ বলছেন যে আমরা কৃষ্ণ সেবক, এই কথা আমি ভুলে গিয়ে এখন আমরা কি বলি, আমি গৃহের কর্তা। কে বলে আমি গৃহে আছি, আমি গৃহের কর্তা, আমি যে ভগবান যে কর্তা, আমি তার সেবক, এই অভিমানটা আমার হচ্ছে না। কেউ বলছে আমি গৃহের কর্তা, কেউ বলছে আমি পাড়ার মালিক, কেউ বলবে আমি গ্রামের মোড়ল, কেউ বলবে আমি দেশের প্রভু, কেউ বলবে জগতের ঈশ্বর হতে চাচ্ছি। এটি হচ্ছে আমাদের দুর্দৈব। যে গোবিন্দকে বলবো তিনি মালিক, তিনি মোড়ল, তিনি সব, তিনি গ্রামের মোড়ল, তিনি দেশের প্রভু, তিনি জগতের ঈশ্বর, তিনি সব, বুঝা গেল। আমি গোবিন্দের সেবক, বুঝা গেল। তা সব বিচার শক্তি দিয়েছে কে? তুমি যে বিচারটা কর, বিচার শক্তিটা দিবে কে? বিচার শক্তিটা যদি ভগবান যদি আমাকে না দেয় প্রেরণা, তুমি পাবে কোথায়? তা এই জন্য ভগবানই সব। এই জন্য যেদিন আমরা বুঝবো ভগবানই সব, আমার জ্ঞান, আমার বিবেক, আমার বিচার ক্ষমতা, যা কিছু পূর্বজন্মে হয়তো কিছু করেছিলাম, গোবিন্দ হয়তো আমাকে ভালোবেসে কৃপা করে, আমাকে তো সেই জ্ঞান বুদ্ধি যেও তার, সেই এতে আমরা ভাঙিয়ে টাঙিয়ে খাচ্ছি, তার দ্বারা জীবিত আছি, তার দ্বারা চলছি, তার দ্বারা প্রতিপালিত হচ্ছে, এটা তার অশেষ কৃপা। এটা ভগবানেরই আশীর্বাদ বলে জানতে হবে, ভগবানের কৃপা বলে জানতে হবে, এটা কৃপা বলে অনুভব করতে হবে। এইসব দ্বারা যদি বিচার করো তাহলে আমাদের মঙ্গল। নাহলে আমি বড়, আমি জ্ঞানী, আমি মুখ, আমি তুমুক, এটা হচ্ছে জড় ভাবনা, জড় চিন্তা। তাহলে ঈশ্বর হচ্ছে ভগবানই, তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র প্রভু, তিনি একমাত্র সব। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। আজ এখানে রাখি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Tai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Bol, Hare Bol, Hare Bol. निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। जय श्री श्री